বন্ধুরা, আমরা যখন ব্লগিং করি বা ট্রাভেলিং করি, আমরা দেশ থেকে দেশান্তরে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে কত দূর দূরান্তে চলে যাই, কিন্তু একটিবারও আমরা আমাদের নিজস্ব প্রকৃতি, নিজস্ব স্বকীয়তা আমরা অনুভব করতে চাই না। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ভালোবাসা বর্ণনার বিষয় না, ভালোবাসা অনুভূতির বিষয়, অনুভবের বিষয়। আমরা এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই কো দু চোখ মেলিয়া, গড় হতে শুধু দুপা ফেলিয়া, একটি দানের শীষের উপর একটি শিশির বিন্দু। আজকে আমরা আমাদের প্রকৃতিকে ধারণ করছি আপনাদের দেখানোর জন্য। এই যে আমাদের প্রকৃতি, চতুর্পাশে দেখুন, যে এই যে বাঁশঝাড় নিয়ে তো অনেক গল্প কবিতা আছে যা আপনারা পড়েছেন। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুলুকবেলা কাজলা দিদি কই। কত সুন্দর কবিতা। আমাদের গাছপালা তরুলতা, যত ধরনের গাছপাতা তরুলতা, অর্থাৎ আমাদের প্রকৃতি নিয়ে কত গল্প প্রবন্ধ রচনা করেছেন এদেশের স্বনামধন্য সাহিত্যিক যারা, প্রবন্ধকার যারা, তারা। কিন্তু আমরা সেগুলি কখনোই অনুভব করিনি, কখনো আমরা সেগুলোর দিকে তাকাইনি। আমরা যদি ভালোভাবে আমাদের প্রকৃতির দিকে তাকাই, আমাদের দূরে কোথাও যেতে হয় না, আমাদের বাড়ির পাশের আমাদের প্রকৃতির দিকে তাকালেই আমাদের গল্প কবিতা লেখা শেষ হবে না। জীবন ফুরিয়ে যাবে কিন্তু গল্প কবিতা লেখা শেষ হবে না। তো বন্ধুরা, আমরা চেষ্টা করব আমাদের নিজস্ব স্বকীয়তাকে প্রচার করার জন্য, আমাদের নিয়ম নীতিকে প্রচার করার জন্য, আমাদের নীতিমালা প্রচার করার জন্য। আমরা চেষ্টা করব আমাদের এই গাছপালা তরুলতা, আমাদের পরিবেশের অংশ যারা, আমাদের জীববৈচিত্র্য যেগুলো আছে, আমরা সেগুলোকে আমরা ফেসবুকে প্রচার করব। ফেসবুক কখনোই বলে নাই আপনি তৈরি করে আপনি বিভিন্নভাবে আপনি কাল্পনিক সব কিছু দেন না। আপনি ন্যাচারাল যেগুলো আছে সেগুলো আপনাকে দিতে বলেছে। আপনি কাল্পনিক দিবেন, সেটা হলো রম্যরসনা, যেগুলি রম্যরসাত্মক যেই নাটকগুলো করে, যেগুলিকে ফানি ভিডিও বলা হয়, সেগুলি ফানি ভিডিও আমরা একটু ধীরে করব। ধন্যবাদ সবাইকে।